মাঝে মাঝে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কাঁদতেন। কাপড়ের দোকানদার ছিলেন তো, এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর এই কাপড় 6 মাস আগে নিয়ে গেছিলাম, কাপড়টা পছন্দ হয়নি, এটা ফেরত নাও, টাকা নাও। আচ্ছা 6 মাস আগে কেউ কাপড় নিয়ে যাওয়ার পরে যদি 6 মাস পরে এসে ফেরত দিতে চায়, কোন এখনকার দোকানদার কি নেবে? কিন্তু আবু বকর কি সেই দোকানদার? উনি ফেরত নিলেন। ঠিক আছে, টাকাটা আপনাকে দিলাম, আপনি দিয়ে যান। এরপর পরে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন। সবাই বলতেছে আবু বকরের মতো মানুষ এক কাপড়ের জন্য কান্দে, ব্যাপারটা কি? বলা হলো, আমিরুল মুমিনিন আপনি কাঁদতেছেন কেন? সামান্য কাপড় আপনাকে ফেরত দিয়েছে, আপনি তাকে টাকা দিয়েছেন বলে কাঁদেন নাকি? তিনি বলছেন, না রে না, আমি এজন্য কাঁদি না, একটা আয়াতের কথা মনে হয়েছে এজন্য কাঁদি আমি। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জীবনে আমি বদর যুদ্ধ করেছি, উহুদ যুদ্ধ করেছি, খন্দক যুদ্ধ করেছি, প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, দান করেছি, সাদকা করেছি। আমি আবু বকর যদি এই আমলগুলো নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি যখন হাজির হয়ে যাব, আল্লাহ যদি আমাকে আস্তে করে ডাক দিয়ে বলেন, আবু বকর এই দিকে আয়, তোর জিহাদ, তোর দান, তোর সালাত, তোর যাকাত, কোন ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, যা আমি তোকে এটা ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে ফেরত দেন, আমি এই আমলগুলো নিয়ে আমি কোথায় যাব? এই জন্য আমি কাঁদতেছি। আমার ভাইয়েরা, সেই জন্য সবার আগে নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেই দিন শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ তুমি যুদ্ধে কেন গিয়েছিলে? আল্লাহ তোমার দিন কায়েমের জন্য গিয়েছিলাম। না না, যুদ্ধে গিয়েছিলে তুমি মানুষের মুখ থেকে মুজাহিদ শব্দ নেওয়ার জন্য, মানুষের মুখ থেকে বাহাবার শব্দ নেওয়ার জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছো, মারা গেছো। দুনিয়ার সকল মানুষ তোমাকে শহীদের আখ্যা দিয়েছে, কিন্তু আমার দফতরে তোমার শহীদের তালিকায় তোমার নাম নাই। তোমার নাম আমার শহীদের দফতরে নাই, আমার দফতরে তোমার শাহাদাত নামটা নাই। দানবীরকে বলা হবে, দান করেছো কার জন্য? আল্লাহর জন্য না। তোমাকে সবাই দানবীর বলবে, তোমাকে সবাই দানবীর আখ্যা দেবে, যে সেই জন্য তুমি দান করেছো, আমার জন্য দাও নাই। আজকে আমার দফতরে তোমার দানবীরের কাতারে তোমার নামটা নাই, তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, সেই জন্য নফসের শুদ্ধতা সবার পরে না সবার আগে? এই সূরাগুলো নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح শব্দ দু জায়গায় আসলো, আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইলে বলেছেন সূরা মুমিনুনের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার সহজ প্যাকেজ দিয়ে দিয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই খুশু ভাবটা কার আসবে? যারা তাজকিয়াতুন নফস থাকবে, নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে যত বেশি থেকে যাবে, তার নামাজের মধ্যে তত মনোযোগিতা চলে আসবে। এই জন্য নফসের শুদ্ধতার প্রয়োজন সবার আগে। আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। একজন ব্যক্তি রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমিও হিজরত করে মদিনায় এসেছি। রাসূল বললেন, না না, তুমি আমার জন্য আসো নাই, আল্লাহর দ্বীনের জন্য আসো নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এসেছে, তুমি তাকে বিয়ে করবে, এই জন্য তুমি মক্কা থেকে মদিনা এসেছো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই লম্বা হাদিসের প্রেক্ষাপট হচ্ছে এটা। কেন তাজকিয়াতুন নফসের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতা যদি চলে আসে, তার সমস্ত ইবাদতের শুদ্ধতা চলে আসবে, সমস্ত আমলের শুদ্ধতা চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 4টা কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নফসের শুদ্ধতার জন্য রাসূলদেরকে পাঠানো হয়েছে। এই জন্য তাজকিয়ার দরকার, নফসের শুদ্ধতার দরকার। ওমর ফারুকের মতো মানুষ কেমন তাদের মধ্যে নফসের শুদ্ধতা ছিল! আহারে, জোরে বলি আল্লাহু আকবার। এই সমস্ত সাহাবাদের ইতিহাসগুলো টানতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে।
কি চেতনা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীর পরেই প্রথম খলিফা আবু বকরের শাসনামল, বিশাল বড় রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে পড়েছে। প্রতিবেশী একজন বুড়ি মহিলা, সেই বুড়ি মহিলার স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, তাকে কে দেখবে? দেখার জন্য কেউ যখন ছিল না, সেই সময় আবু বকরের কাঁধে দায়িত্বটা পড়ে যায়, কারণ তিনি প্রতিবেশী। প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না যার প্রতিবেশী অভাবে থাকে, বেকায়দায় থাকে। প্রতিবেশী কাকে বলে? যার বাড়ি থেকে, ওই লোকটাই প্রতিবেশী। নিজের বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর, কয় ঘর বলেন? 40 ঘর। হাদিসে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার খেদমত করার জন্য খেলাফতের দায়িত্বের পাশাপাশি সব সময় তিনি তার কাছে যেতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, গোসল করাইয়া দিতেন, সম্পূর্ণ করাইয়া দিয়ে আসতেন। ওমরে ফারুক ভাবতেন, এই মহিলার খেদমতটা কে করে? আমি একদিন খেদমত করতে যাব। যেদিনই যান, খেদমত শেষ হয়ে গেছে। কোন যুবক তার খেদমত করতে আসে কেউ জানেও না। একদিন তিনি মনে মনে চিন্তা করেন, আজকে এই যুবকটা আমি খুঁজেই বের করবো, কে আসে খেদমত করার জন্য। সন্ধ্যার পর তিনি আড়ালে দাঁড়ায় গেছেন। সাইয়েদনা আবু বকর খালি পায়ে লুকোচুরি করে ওই বৃদ্ধার ঘরে ঢুকে খেদমত করে আস্তে করে বের হতে নিয়ে সামনে দাঁড়ায় গেছেন। ওমরে ফারুক বলছেন, মান আনতা, তুমি কে? চেহারার দিকে তাকায় দেখে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। ওমরে ফারুক বলছেন, আহারে, সব দায়িত্ব আপনি পালন করবেন, আমারে কিছু দায়িত্ব দেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, হাসরের ময়দানে তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। প্রতিবেশীর হক তো আমাকে আদায় করতেই হবে। আমার বন্ধুগণ, খালি পায়ে আসছেন কেন? তিনি বলতেছেন, খালি পায়ে জন্য এসেছি যেন কেউ না টের পায় আবু বকর এই বাড়িতে খেদমত করার জন্য আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে যাওয়ার পরের দিনই দ্বিতীয় খলিফা ওমর ফারুক খেলাফতের আসনে সমাসীন হলেন। চলে গেছেন বুড়িমার খেদমত করার জন্য। বুড়িমা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। খেদমত করতে গেছেন, সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়া আসার পথে তিনি খেজুরগুলো তার সামনে দিয়ে বলছেন, মা, খেজুরগুলোতে আপনি খান। খেজুরগুলো যখন ওই বুড়িমা যখন একটা খেজুর হাতের মধ্যে নিয়ে যখন মুখে তুলতে নিয়েছেন, সেই খেজুরের বিচিগুলো, আটিগুলো তার দাঁতের সঙ্গে লেগে গেছে, মুখের সঙ্গে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, যুবক, তুমি কে খেদমত করতে আসছো জানি না, আমার মনে হয় আগে যে লোকটা খেদমত করতে আসতো সেই লোকটা আর মনে হয় পৃথিবীতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা, আপনাকে এই কথা কে বললো? ওই যুবকটা যে নাই, ওই লোকটা যে নাই, আপনাকে কে বললো? কে আপনাকে শিখাই দিল? কে আপনাকে জানাই দিল? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, বৃদ্ধা মহিলা বলছেন, তুমি আমাকে খেজুরগুলো দিয়েছো, আটি সহ, বিচি সহ। আর আগের যে যুবক আমাকে খেজুরগুলো দিয়ে যেত, সে খেজুরের বিচিগুলো খুলে আমার মুখে মুখে তুলে দিত। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে কিছু মধু, তিনি নিয়ে আসেন বোতল ভরে। সেই বোতল ভরা মধু প্রতিবেশীকে দিবেন সমান ভাগে ভাগ করে। স্ত্রীকে বলেন, স্ত্রী, কিছু মধু আসছে, এই মধুগুলো সবাইকে নিয়ে আমরা খাবো, সমান ভাগে ভাগ করো। তো বোতলটা স্ত্রীর হাতে দিয়ে আবার বললেন, স্ত্রী, না, তুমি এটা ভাগ করতে পারবে না, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমার হাতে ফেরত দাও। তিনি আবার বোতলটা হাতের মধ্যে ফেরত নিয়ে আবার চলে গেলেন প্রতিবেশীর কাছে। একজনকে দিয়ে বললেন, এটাকে সমান ভাগে ভাগ করে আমার অংশটা আমাকে দিয়ে দিবা। তোনার অংশ উনি নিয়ে এবার স্ত্রীর সাথে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, এই যে আমাদের মধু আমাদের ভাগে এসেছে, এতটুকু নাও। কিন্তু বউয়ের হাতে দিয়ে সেখান থেকে আবার ফেরত নিলে বউ কি মাইন্ড করতে পারে না? আস্তে করে। আপনার বউ কি মাইন্টেন করে? আস্তে আস্তে করে। গন্ডগোল লাগে না? একটু লাগে না? না লাগলে মহব্বত হবে কেন? লাগতে হবে তো। একটু বাকবেতনটা, একটু রাগারাগি, এর মধ্যে রহমত আছে না নাই? বলেন, আছে না নাই? কিন্তু রাগের মাত্রা অতিক্রম করা যাবে না। হবে একটু কম বেশি হবেই তো, কারণ মেয়েদের কথার পরিমাণ পুরুষের চাইতে কম হয় না বেশি হয়? বেশি হয়। মেয়েরা কথা বলে সারাদিনে 5000 শব্দ, আর পুরুষরা কথা বলে 2000 শব্দ। কয় হাজার বেশি হলো? আপনি বলবেন পানি দাও একবার, ওরা বলবে 5 বার। আল্লাহ তাদেরকে এরকম করে বানাইছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু গন্ডগোল করা যাবে না।
একজন খেবলা আরেকজন থামতে হবে। এক বেচারি খলিফা ওমর ফারুকের বাড়িতে আসছেন বউয়ের সঙ্গে তার গন্ডগোল এটাকে মিটানোর জন্য। এসে দেখেন তিনি বাইরের ঘরে বসে আছেন, ভিতরে স্বামী স্ত্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে, খুব বাক বিতণ্ডা চলছে। ওই বেচারি ভাবলেন যে বিচার চাইতে আসলাম, যে সমস্যা নিয়ে সেই সমস্যা দেখতেছে এই ঘরেই ঢুকছে, আর ইনি আর কি ফয়সালা করবেন। হতাশ চিত্তে উনি বের হয়ে চলে যাচ্ছেন। ওমর ফারুক টের পেলেন, পিছন থেকে ডাকতেছেন, এই আগন্তুক, কেন আসলে, কেনই বা গেলে, কিছুই তো বললেন না। সমস্যা নিয়ে আসছিলাম, যেটা নিয়ে আসছিলাম ওই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে। ওমর ফারুক বললেন, দেখো আমার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে, আমাকে আমার স্ত্রী এত কথা বললো, আমি কি একটা জবাব দিয়েছি, কিছু বলছি না, তুমিও কিছু বলো না, যাও। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী দ্বন্দ্ব মেটানোর জন্য পৃথিবীর কোন আদালত মেটাতে পারবে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব মেটাতে হবে স্বামী স্ত্রী নিজ দুইজনকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার পরিবারে রহমত দিয়ে দাও, বরকত দিয়ে দাও, সকল অশ্লীলতা থেকে, সকল বেহায়াপনা থেকে স্ত্রী সন্তানদেরকে হেফাজত রাখো। ওমর ফারুকের সাথে এই বোতল নিয়ে লাগছে একটু মনোমালিন্যতা চলে আসছে। তবে বইয়ের কথা কিন্তু শুনতে হয়। শোনেন না আপনারা বইয়ের কথা? একদম আস্তে আস্তে কয়, এই বইয়ের কথা শোনেন না আপনারা? ছোট ছোট বাচ্চা কয়, হ্যাঁ বিয়ে করছো, আচ্ছা শুনি। বইয়ের কথা না শুনে সংসার হবে না, তো শুনতে হবে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজারা বইয়ের কথা শোনে তাদেরকে বড় কোনো পুরস্কার দেওয়া হবে না, তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। আর এই রাজ্যে যে প্রজারা বইয়ের কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, তাদেরকে একটা করে বিশাল ঘোড়া দেওয়া হবে। রাজ্যে ঘোড়া পাওয়ার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল। এক সলিমুদ্দি এসে বলে, যাবো না, আমি জীবনে বইয়ের কথা শুনিনি। কি তাই? ঠিক আছে, আস্তা বলে যাও, একটা ঘোড়া তুমি নিজ বাড়িতে চলে যাও। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখি বউ বলতেছে, তোমার রুচি নাই, কি ঘোড়া আনছো, এটা কোনো ঘোড়া হলো নাকি? ঘোড়া আনবা যখন লাল ঘোড়া আনবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। চলে গেছে আবার ঘোড়া, লাল ঘোড়া আনার জন্য গেছে। রাজ দরবারে গিয়ে বলতেছে, জাহাপনা, রাজা মশাই, ঘোড়া তো নিয়ে গেলাম, কিন্তু ঘোড়া তো আমার পছন্দ হয় না। কেন? কালো হয়েছে। কেন পছন্দ হয় নাই? বউ আমারে বললো এই কালার নাকি ভালো না। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কথা কি বুঝতেছেন? গোটা রাজ্যে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। শেষে সন্ধ্যার সময় রাজা চলে গেছে বইয়ের কাছে। অন্দরমহলে ঢোকা মাত্রই বউ এখন বলে, রানী বলতেছে রাজাকে, আমার রাজা, আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণায় আপনি বইয়ের কথা শুনে না এমন লোক খুঁজে পাবেন না। অতএব যারা বইয়ের কথা শুনে ওদেরকে এত ছোট পুরস্কার না দিয়া, আপনি তো রাজা মানুষ, 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরদের নিয়ে বৈঠকে বসে বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শুনে ওদেরকে এত ছোট পুরস্কার না দিয়ে, ডিম না দিয়ে 5 কেজি করে চাল দিলে কিছু উপকার হবে। এক উজির বলে, জাহাপনা, আপনাকে এই পরামর্শ কে দিল? বউ আমার শিখাই দিল। কি কথা কি বুঝতেছেন? রাজাও শোনে, প্রজাও শোনে। কোন উপায় আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে বোতল দেওয়ার পর মধু ভাগ করার দায়িত্ব আমাকে দিলেন না কেন? আপনি আমাকে কেন সন্দেহ করলেন? হয় না, এরকম কথা হয় না? ওমর ফারুক বললেন, আমার স্ত্রী, তুমি আমার ছেলের মা, তুমি আমার মেয়ের মা, আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি, তুমি আমার ইজ্জতের গ্যারান্টি দিয়ে থাকো, আমি তোমার দ্বারা অনেক অনেক আনন্দ উপভোগ করি, আমি আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন পাই, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার স্ত্রী, আমি তোমাকে যখন বোতলটা দিলাম, বোতল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কথা মনে হলো, সেটা হলো আমি যে তোমাকে বোতলে মধুটা ভাগ করতে দিয়েছি, এই মধুটা হলো তরল। এই তরল মধু ভাগ করতে গিয়া তুমি যখন সমান করতে যাবে, অন্তত সমান হলো ঠিক আছে, কিছু অংশ তোমার হাতে লেগে যাবে। সে হাতে লেগে থাকা মধুটা
1 ফুট হোক, 2 ফুট হোক, 3 ফুট হোক, অথবা তার চাইতে কম হোক বেশি হোক, এতটুকু তুমি সমান ভাগে ভাগ করবে কেমনে? এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যকে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো নফসের শুদ্ধতা। এটার নাম কি? নফসের শুদ্ধতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসি ভরে কূপ থেকে পানি তুলে অর্ধ দুনিয়ার শাসনকর্তা পরিবারের পান করার জন্য পানিগুলো মাথায় তুলে নিয়ে আসতেছেন। আসার পথে হঠাৎ করে একজন প্রশ্নকারী এক মুসলিম এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কিছু প্রশ্ন জমা হয়েছে, কিছু জিজ্ঞাসা ছিল আপনার কাছে, আমি জিজ্ঞাসা করতে চাই। তিনি বলছেন, কি জিজ্ঞাসা করবে বলো? মাথায় কলসি রেখে কি কথা বলা যায় নাকি? এবার তিনি বলছেন, ঠিক আছে, আমি মাথা থেকে কলসি নামাচ্ছি। কলসির তলা ভেজা দেখি, জমিনে না রেখে তিনি হাঁটুতে রেখে বলছেন, কি প্রশ্ন করবে বলো? লোকটা বলছে, এবার তো আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল, হাঁটুতে কলসি রেখে কথা বলো তারও কঠিন, দয়া করে মাটিতে রেখে দেন। ওমর ফারুক বলছেন, শোনো, কলসির তলা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা। এই শুকনা জমিনে আমি ভেজা কলসি যদি রেখে দেই, কলসির ভেজা তলার সঙ্গে এই জমিনের শুকনো মাটি কিছু উঠে আসবে, এতে আমার কি হবে? শোনো, এই যে জমিটা, এই জমিনের মালিক তো আমি নই, এই জমির কিছু মাটি আমার কলসির তলার সঙ্গে আমি যখন নিয়ে সঙ্গে করে চলে যাব, এই জমিও না কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে, সেই জবাব আমি আল্লাহর সামনে দিতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। قد أفلح من تزكى। আল্লাহ তুমি সবার নফসের শুদ্ধতা তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এটা সহিহ হাদিসের বর্ণনা। রাসূল তাকওয়ার কথা বলছিলেন, তখন রাসূল ইশারা দিয়ে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, এখানে হলো তাকওয়া। কোথায় তাকওয়া নেই? বাহ্যিক কোন ইবাদতে তাকওয়া নেই। তাকওয়া হচ্ছে এই জায়গায়। আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে যা ঠিক থেকে গেলে সব ঠিক, যা বেঠিক হলে সব বেঠিক। আলা ওয়াহিয়াল কলব। এই জন্য আমাদের নফসের শুদ্ধতার প্রয়োজন আছে না নাই বলেন? আছে। এটাকে আমরা শুদ্ধ রাখার চেষ্টা করব। তবে হ্যাঁ, নফসের প্রকার হলো 3টা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ, আবার নফস, রূহ, কলব। যদিও 3টা পরিভাষা, কিন্তু যদিও আমাদের কাছে মনে হচ্ছে 3টাই যেন সমপর্যায়ের না, একটু ডিফারেন্স আছে। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা, আর কলবটা হলো কার পরিকল্পনায় চলে? আল্লাহর। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার ভাইরা, আর ইন্নান নাফসা ওয়া মা উবাররিগু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতিন বিসসু। নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা, নফসে লাওয়ামা হলো ইমানদারদের আত্মা, নফসে মুতমাইন্না হলো নবী রাসূলদের আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, নফসে লাওয়ামা হলো হঠাৎ করে পাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ পাপ তো হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন যদি সে বান্দা ভালো করে তওবা করতে পারে। তওবা করব আমরা কার কাছে? আমার আপনার গুনাহ আছে না নাই? কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, তাজকিয়াতুন নফস 1 নম্বর সফলতা, 1 নম্বর দিক হলো তাজাক্কা, নফসকে আমরা শুদ্ধ করব। নাম্বার 2 হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নাম্বার 2 হলো জিকির। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, 3টা বিষয়ে তোমার স্বাদ যদি থাকে তাহলে তুমি ভাববে তুমি জান্নাতের মেহমান হয়ে যাচ্ছ। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন। কি বলেন? কোরআন তেলাওয়াতে মজা পেলে তুমি ভাববে তুমি জান্নাতে চলে যাচ্ছ। আর একটা হলো সালাতের মধ্যে যদি মজা পাও,
তুমি জান্নাতে চলে যাচ্ছ। আর একটা হলো জিকির করতে যদি তুমি মজা পেয়ে যাও, তুমি ভেবে নিও তুমি জান্নাতের মেহমান হয়ে যাচ্ছ। যেরকম সুবহানাল্লাহ, জিকির করব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? ওয়া যাকারা আসমা রাব্বিহি, জিকিরটা হবে কার নামে? আল্লাহর নাম ছাড়া কোনো জিকির। গাড়ির সামনে লেখা থাকে, বাসের সামনে বাবার নামে চলিলাম, যেরকম নাউজুবিল্লাহ, তাহলে এটা কি আল্লাহর নাম হলো না বাবার নাম হলো? বাবা বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন। বাপ কয়টা হয় মানুষের? বলেন, একটা বাপ হয় না? এই যে বাপ সে কইছে, এটা কি নিজের বাপ কইছে? কত বাপ, খাজা বাপ, বাবার শেষ নাই। কোন বাপ নয়, কোন পীর নয়, কোন ব্যক্তি নয়, চাইতে হবে একমাত্র কার কাছে? আসতে বলবেন না কার কাছে? কোন ব্যক্তি আমাকে বাঁচাবে না। আমি পীরকে গালমন্দ করছি না, ভুল বুঝবেন না। আবার আমাদের কথা কত কাটিং হয়, আবার ইউটিউব খুব মারাত্মক একটা বিষয়। আমি পীরকে গালমন্দ করছি না, পীর ভালো, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতির নামকে ব্যবহার করে তার নামের কলঙ্ক লেপন করা হয়েছে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এক হাতে ছিল তরবারি, আরেক হাতে ছিল আল্লাহর কালাম কোরআনে কারীম। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন, শাহজালাল ইয়ামানি রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন, কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন, শিরক মুক্ত বেদাত মুক্ত সমাজ গড়েছেন তারা। আর আজকে কি হচ্ছে? সমস্ত মাজারগুলো হয়ে গেছে শিরকের আখড়া, ঠিক কি না? কবর পূজা আছে না নাই? কবর পূজা আছে না নাই? ব্যক্তি পূজা আছে না নাই? সব বাদ। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির হবে কার নামে? বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। এই চারটা পরিভাষা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অনেকগুলো নাম আছে, সে নাম ধরে ডাকো। সম্মানিত ভাইয়েরা, জিকির আল্লাহর জন্যই খাস। জিকির হবে কার? আল্লাহ। আল্লাহর নাম নেব ছোট করে না বড় করে? যারা আল্লাহু আকবার তাকবীরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে, যারা বলে যে জনসভায় এই জাতীয় স্লোগান চলবে না, জঙ্গিবাদের স্লোগান এটা, যারা আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গির সঙ্গে ধোঁয়া তোলে, জঙ্গির গন্ধ যারা আল্লাহু আকবার নামের মধ্যে খুঁজে পায়, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান, ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। স্লোগান দিতে বাধা দাও। তোমার জন্মের সময় আজান শোনো নাই তুমি? তোমার কোন পাড়ায় জন্ম হয়েছে? নাস্তিক পাড়ায় জন্ম হলে আজান শোনো নাই? মুসলিম ঘরে যদি জন্ম হয় আজান শুনেছ? অবশ্যই। আজানের পরিভাষা আল্লাহু আকবার, নামাজের শুরু আল্লাহু আকবার, সিজদার শুরু আল্লাহু আকবার, রুকুর শুরু আল্লাহু আকবার, জানাজার শুরু আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবারকে নিয়ে ষড়যন্ত্র করে ওদের জানাজাও দেওয়া যাবে না, ঠিক কি না? ক্লিয়ার কথা। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। সময় তো শেষ আছে, সময় আছে। আজকে প্রয়োজনে নামাজ বাদ, নামাজ পড়বেন না? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এসে ওয়াজ করা কঠিন তো, সব আলেম ওলামা, ডানে আলেম বামে আলেম, যে আয়াতে বলে সে আয়াতের সঙ্গে আপনাদের তেলাওয়াত শুরু হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ যদি লক্ষ্মীপুরের মতো প্রত্যেকটা জেলা বানায় দিতেন, আল্লাহ কবুল করুন। এলাকায় আসলে আমি মুগ্ধ হই, কেন জানেন? ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বেহায়াপনাও কিন্তু কম। অন্য জেলার তো, আমরা তো গোটা দেশে ঘুরি, আমাদের চোখটা আন্তর্জাতিক চোখ, বোঝেন না? হয়তো আপনাদের চোখে মনে হয় যে বেহায়াপনা বাড়ছে। হ্যাঁ বাড়ছে, বেহায়াপনা আছে, কিন্তু বেহায়াপনা যে পরিমাণ আছে
অন্য এলাকার তুলনায় কম। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যেন না বাড়ে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এই কাজ করার দরকার আছে না নাই? সুদ, জেনা, মদ, এটা কি মুসলমানদের সমাজের না আবু জেহেলদের সমাজের? এগুলো আছে না নাই? আবু জেহেলের সমাজকে আমরা রাখতে চাই, রাসূলের সমাজ আমরা আনতে চাই। এই জন্য কাজ করার দরকার আছে না নাই? আমরা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ফাসাল্লা, নামাজ। নামাজ পড়বো তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তাআলা এখানে আগে বলেছেন তোর নিয়ত আগে ঠিক কর, নফস আগে ঠিক কর, জিকির ঠিক কর, এরপরে নামাজ পড়। এরপরে কি? নামাজ পড়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাদের ভিতরে মায়েরা কি আসছে মাহফিলে? আশেপাশে আছে, আশেপাশে মায়েরা আছেন। তবে আগামীতে আমি পরামর্শ দেব এটাই, মাদের দিন বোঝার দরকার কোন অংশে কিন্তু কম না আমাদের চাইতে। দিন বোঝার দরকার আছে না নাই? রাসূলের প্রথম দিনের দাওয়াত রাসূল দিয়েছেন পুরুষকে না নারীকে? কথাটা বুঝেন আপনি? তাহলে মেয়েরা যদি বোরকা পরে প্রয়োজনীয় কাজ বাইরে সারতে পারে, এটা কি প্রয়োজনীয় কাজ না? আসতে পারে না তারা? পর্দার পরিবেশ যদি থাকে অবশ্যই তারা আসবে। পর্দার পরিবেশ যদি মসজিদও থাকে, মসজিদও তারা যেতে পারবে। শোনার জন্য তাদের সুযোগ সুবিধা রাখা উচিত। দিন বোঝা দরকার তাদের বেশি। আগামীতে এই মাহফিলের একটা সংযোজন হবে, সেটা হলো মেয়েদের জন্য বসার, তারা সুন্দর নিরাপদ পর্দার পরিবেশ রাখবেন। ঠিক আছে না? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সমাজে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়া এটা কমানোর দরকার আছে না? না বন্ধ করার দরকার? কমানো না বন্ধ করা? বন্ধ করতে হবে। কমাবো কেন? নির্মূল করতে হবে। পরকীয়া কেন হচ্ছে? আমার মাদেরকে বলবো আমি একটু, মা, পরকীয়া থেকে বাঁচার জন্য আপনাকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আপনার দেহের যে সৌন্দর্য, এটা আপনাকে ঠিক রাখা উচিত। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীর সামনে ছেঁড়া কাপড়, মার্কেটে যেতে নতুন কাপড়। আসলে এরকম আছে না? স্বামীর সামনে ঘামের গন্ধে কাছে যাওয়া যায় না, কিন্তু বাইরে যখন বের হয় এমন সেন্ট লাগায় পরপুরুষের নাকে গিয়ে ধাক্কা লাগে। আছে না নাই? আছে না? এগুলো এটা ঠিক না। মা, আপনাকে 24 ঘন্টা স্বামীর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার স্বামী যাবে কোন দিকে আপনি পাহারাদার তো। আপনার স্ত্রী যেন, আপনার স্বামী যেন কোথাও না যেতে পারে, এদিক সেদিক যেন মিসগাইড না হতে পারে, আপনাকে পাহারা দিতে হবে। বউটা তেমন একটি সম্পদের নাম, স্ত্রীকে আপনি সাথে নিয়ে যাবেন, আপনার নজর কি অন্য কোনো নারীর দিকে যাবে? অসম্ভব ব্যাপার। যদি আপনি এরকম যাচ্ছেন একসাথে, হঠাৎ করে আপনার নজর যদি অন্য কোনো নারীর দিকে চলে যায়, হয়তো কয়েক সেকেন্ড তাকাইছেন আপনি, এই দৃশ্য যদি আপনার বইয়ের চোখে ধরা পড়ে, বলেন লক্ষ্মীপুরের মেয়েরা কি করতে পারে? সারাদিন কিছু বলবে না, সন্ধ্যার সময় হয়তো বলতেছেন, সুইটি 1 গ্লাস পানি দাও তো। তোমার সুইটি সাইয়া থাকো আরেক দিকে, কি ঠিক আছে না? এই জন্য স্ত্রীকে কাছে রাখতে হবে, আবার স্ত্রীর দায়িত্ব স্বামীকে পাহারা দিতে হবে। খেয়াল করার দরকার আছে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিবাস কি দূরে থাকে না কাছে থাকে? লিবাস কি দূরে থাকার জিনিস? কাছে থাকে। মিলাই নিয়ে চলতে হবে মা, পরকীয়া বন্ধ হয়ে যাবে। আপনার সমস্ত সৌন্দর্য তার সামনে আপনি প্লেস করবেন। আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে, বিচক্ষণ হতে হবে। আপনি তাকে বুদ্ধি বিনিময় করবেন, জ্ঞান বিনিময় করবেন, দুজন পরামর্শ করবেন, গবেষণা করবেন। আর আপনার ভাবতে হবে এই বাড়ি আমার শেষ বাড়ি। দেখবেন কিছু কিছু মহিলা আছে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যায়, মনটা পড়ে থাকে বাপের বাড়ি। আছে না নাই? কিছু হইলি ফোন দিয়া বললাম, এই যে ঘটনা ঘটছে, থাম আসতেছে, খাইয়া ফেলাম। এরকম আছে না? সংসার হবে?
এরকম লক্ষ্মীপুরও নাই, এগুলো করা যাবে না। আম্মা জান খাদিজার সাথে যখন নবীর বিয়ে হয়, বিয়ে যখন হয়ে গেল, নবীর সঙ্গে যখন তার সম্পর্ক যখন নতুন বাঁধন যখন হয়ে গেল, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালেন। আম্মা জান খাদিজা রাসূলকে কি ভালোবাসা উপহার দিয়েছেন, আবার রাসূল তাকে কি ভালোবাসা উপহার দিয়েছেন, যে তার জীবনের বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়া সত্য দিন রাসূলকে তিনি গ্রহণ করে ঈমান এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সারা রাত নবীজি দিনের প্রচার করেন, শেষ রাত্রে গিয়ে দরজায় নক দেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে যায়। রাসূল বলতে নাই, ও আমার খাদিজা, হঠাৎ করে দরজায় ডাক দিই, তুমি দরজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটা আপনার জন্য কোরবান করে দিয়েছি। এরকম ভালোবাসা যদি কেউ দেখায়, পুরুষের ক্ষমতা আসন্ন দিকে যাওয়ার, আর মহিলা যদি কয় খাইয়া ফেলা মতো, কি কথা কি বুঝতেছেন? এই জন্য মোহাম্মদ 16 আনা, আমার মাঝের আলোচনা শুনতেছেন, মোহাম্মদ 16 আনা দেখাবেন। আপনি ভাববেন আমার স্বামী আমার সন্তানের বাবা, আমার স্বামী আমার যৌবনের সে মূল মানুষ, আমার অস্তিত্ব আমার সতীত্বের সে পাহারাদার, আমি তাকে ভালোবাসবো এবং এটাই বাড়ি আমার শেষ বাড়ি। সম্মান শ্রদ্ধার চোখে আপনি তাকাবেন, আমি হলফ করে বলতে পারি ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ তুমি মাদেরকে বুঝার তৌফিক দাও, বোরকা পরার তৌফিক দাও, হিজাব নিকাব বোরকা পরার তৌফিক তুমি আল্লাহ মাদেরকে দিয়ে দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু বলেছি, আমি সন্ধ্যার পরে উঠেছি, হয়তো অনেকে পরে আসছেন, আমি যতটুকু পেরেছি, আমি আলোচনার হক যতটুকু পেরেছি, ক্ষণকাল ক্ষণস্থায়ী জীবনের আবার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আমার কাছে কেমন যেন একটু হাস্যকর মনে হয়, যদিও লিখতে হয়, কিন্তু আমার আপনার জন্য অনন্তকাল পড়ে আছে, বিশাল টাইম পড়ে আছে, যার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, যার শেষ আছে এটাকে নিয়ে পেরেশান হওয়া ভালো না, যার শেষ নাই সেই কালকে নিয়ে পেরেশান হওয়া দরকার। সেই কালকে নিয়ে, কাল দুইটা, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমাকে ভাবতে হবে পরকাল নিয়ে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং অবশিষ্ট। আমরা যা দেখছি কিছুই থাকবে না, কিন্তু যা আমরা এখনো দেখি নাই সেটাই থেকে যাবে। আর যারা এটাকে বিশ্বাস করবে এরাই হলো সফল। কার কথা? সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। কোরআন খুললি আগে বলে দিয়েছেন, এগুলো আগে জেনে নাও, এগুলোকে তুমি আগে মেনে নাও, তাহলে তোমার কোরআনের ভিতরে সমস্ত কিছু তুমি বুঝতে পারবে। আল্লাহ তাআলা কি বলেছেন, কোন কোন বান্দাগুলো মুত্তাকি হতে পারে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন সূরা, কমন আয়াত, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আগেই বলছেন অদৃশ্যকে বিশ্বাস করতে হবে তোমার। আল্লাহকে দেখা যায়? আসতে বলবেন না, দেখা যায়? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হলে দেখে না দেখে বিশ্বাস করতে হবে? না দেখে। একজন পয়গম্বর পর্যন্ত দুনিয়াতে বসে আল্লাহকে দেখার খুব আকুতি মিনতি আল্লাহকে করেছিলেন,
কিন্তু তিনি দেখতে পান নাই। তিনি কে? বন্ধ করেন, এটা ফ্লাইট মোড দিয়ে রাখতেন, কত ডিস্টার্ব না এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবী যদি না দেখতে পান, আমরা কি দেখতে পাবো? এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে, সব পয়গম্বরকে তিনটা গুণ দিয়েছেন। একটা হলো দৈহিকভাবে সবচেয়ে শক্তিশালী তারা ছিলেন। নাম্বার 2 হলো সুন্দর চেহারার অধিকারী ছিলেন। নাম্বার 3 হলো হুসনে খুলক, উন্নত চরিত্র ছিল। সব পয়গম্বরকে আল্লাহ তাআলা এটা আমভাবে দিয়েছেন। তো শক্তির দিক থেকে, শারীরিক যোগ্যতার দিক থেকে আম্বিয়া কেরাম সবার আগে। সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পাননি। আসলে এই নবীটার নাম ঘন ঘন আসার কারণ আছে। কোরআনে কারীমের 532টা আয়াতে আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন। 532টা আয়াত, 44টি সূরাতে মুসা ফিরআউনের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কতগুলো সূরা? 44টা সূরা বারবার রিপিট করেছেন। কারণ এই পৃথিবীতে তাগুত বলতে যা বোঝায়, তাগুতের প্রামাণ্য চিত্র তুলে ধরেছিল ফেরাউন। মানে তাগুতকে ফুটে তোলার একমাত্র মানে বদরূপকার, কি রূপকার? বদরূপকার হলো ফেরাউন। আর সমস্ত পয়গম্বর এসেছেন তাগুতকে পরিহার করতে। আর তাদের দাওয়াত ছিল হলো কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের কার্যক্রম একই ছিল। সবাই তারা দাওয়াত দিয়েছেন মানুষকে, তোমরা ইবাদত করবে কার? আর তাগুতকে পরিহার করে চলবে। আর এই তাগুতের যে গডফাদার ছিল সেটা হলো ফেরাউন। প্রত্যেক উম্মতের ফেরাউন আছে। রাসূল বলেছেন আমার উম্মতের ফেরাউন হলো আবু জেহেল। তো ফেরাউন মারাত্মক বাতিল নেতা ছিল, তাগুতের পক্ষের একজন নেতা ছিল। এজন্য তার ইতিহাসটা আল্লাহ তাআলা কোরআনে বেশি টেনেছেন। তাগুতের সংজ্ঞা দিতে অনেক আলেম ভয় পায়। আমি একজন জনৈক আলেমের তাগুতের সংজ্ঞা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। মানুষ তাগুতকে যদি স্পষ্ট না করে হক বুঝবো কেমনে আমরা? তাগুতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে নিজে আল্লাহকে মানে না, অর্থাৎ আল্লাহর আইন কানুনকে মানে না, আল্লাহর বিধিবিধানকে মানে না, সে তো নিজে মানেই না, অন্য কেউ মানতে দেয় না, বরঞ্চ বাধার সৃষ্টি করে। এটা হচ্ছে তাগুত। এই তাগুত তো আমার দেশে নাই। আসতে বলে আছে না? নাই? আচ্ছা, তাগুতের গোষ্ঠী কিন্তু আমার দেশেও আছে। আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত করতে চায়। আল্লাহু আকবার এর মানে হচ্ছে সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় কে? সবচেয়ে উপরে কে? আল্লাহ। সবচেয়ে উপরে যিনি, তাকে আরবিতে বলা হয় আ'লা। বলেন আ'লা। আরো জোরে, আরো জোরে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এটা বললে গলার ব্যায়াম হবে, সবটা পাবে। বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আ'লা মানে হলো উপর, আ'লা মানে হলো সবার উপর, সবার উপর, যার উপরে কেউ নেই। তিনি কে? আল্লাহ। তিনি এখন কেমন উপরে? আমি আলোচনা শুরু করতে চাচ্ছি আজকে সূরা আ'লা থেকে। আমি তেলাওয়াত দিয়ে শুরু করছি সূরাতুল আ'লা। কত উপরে তিনি? আমরা যদি সায়েন্সকে সামনে রেখে আ'লার তাফসীর করতে যাই,
তাহলে সবচেয়ে উপরে তিনি কত উপরে আমরা দেখতে পাই আমাদের এই ছোট্ট চোখে। আমাদের মাথার উপরে আছে মেঘমালা, মেঘ দেখি না? মেঘমালা, মেঘমালার উপরে আছে হলো আমাদের চোখে আমরা দেখতে পাই দিনের বেলা সূর্য, সিরাজাও ওয়া কামারাম মুনিরা, রাতের আলোকিত চাঁদ দেখি, দিনের প্রদীপ্ত সূর্য দেখি। আর রাতের বেলা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখি। কিছু না, অসংখ্য। কিছু বললে ভুল হবে না? ভুল হবে। অসংখ্য তারকা দেখি। আচ্ছা, কিছু এই জন্য বললাম কারণ আমাদের চোখে তো কিছুই পড়ে, বেশি দর পড়ে। এরপর আমরা দেখতে পাই নীলাকাশ, ব্লু স্কাই দেখতে পাই। এই তো উপরে আমরা দেখি। আল্লাহ কি শুধু এই উপরে না আরো উপরে? চিন্তা করতে হবে। আমরা যে সূর্যকে আমরা দেখতে পাই, সূর্যটা যদিও আমরা দেখি একটা প্লেটের মতো, কিন্তু প্লেটের মতো নয়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে থাকার কারণে ছোট দেখা যায়, কিন্তু সূর্যের এই পৃথিবীর তুলনায় সূর্য এত বড়, বিজ্ঞানীরা অনুমান করে বলেছেন বেশিও হতে পারে, 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্য পৃথিবী থেকে আলো দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কি 2-1 দিন হরতালে সূর্য বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? কম হয়নি। এটা চালাতে কি তেল লাগে না? লাগে, লাগে তো, জ্বালানি লাগে, আমরা জানি না। তাছাড়া এটা জ্বলবে কেমনে? এর জন্য জ্বালানির প্রয়োজন হয়। এগুলো সব কে সার্ভিস দিচ্ছেন? আসতে বলবেন না কে? আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো 2-1 করে উঠে যাই, বসেন। এত মানুষকে ডিঙ্গিয়ে আপনি উঠতেছেন, আপনার হাঁটু গিয়ে লাগতেছে মানুষের মুখের সাথে, উঠবেন না। বিনা কারণে বিনা ওজরে ওঠাটা আদবের খেলাফ। আমি আপনাকে কখন থেকে খুঁজতেছি যে আমার হাসান ভাই, ওনার চাপে আমি আসতে বাধ্য। উনি আমাকে 1 বছর হলে এই মাহফিলটার জন্য কতবার জামার খোঁজ নিয়েছেন, যে আমি এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন, আলহামদুলিল্লাহ। আমার হাসান ভাই সামনে তো প্রশংসা করা উচিত না? আমি বিনয়ী মানুষ বহু দেখেছি জীবনে। এত বড় আলেম, অত্যন্ত বিনয়ী, নম্র মেজাজের মানুষ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে দ্বীনের জন্য কবুল করে নাও। তিনি 11টায় বের হয়েছেন মনে হয় না? আপনি 9:30টায় বের হয়েছেন ঢাকা থেকে। আজকে বৃহস্পতিবার তো প্রচন্ড জ্যামের কারণে আটকা। এইদিকে আমি হলাম নদীর মাঝখানে বালুতে আটকা। হ্যাঁ, 2 মহা আটকায়। যাই হোক, আসছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো সফল যদি আমরা হতে চাই, সময় তো খুব অল্প, আজান হয়েছে আরো আগে, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো এই যে 3টা সফলতার দিক আল্লাহ তাআলা বলেছেন, আমরা পরামর্শ নেব কার কাছ থেকে বলেন তো? আমার ভালো মন্দ কে বুঝবেন? আমার সকল দায়িত্ব কার? আমরা কাকে ওলি বানাই? আমরা একমাত্র অভিভাবক আমরা কাকে বানাবো? আমার আপন বলতে কে আছেন? আল্লাহ আছেন। সম্মানিত ভাইরা, তিনি বলছেন মান তাযাক্কা, যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা নাই, তার নামাজ শেষ, তার সিয়াম শেষ, তার যাকাত শেষ, তার হজ শেষ, তার সকল ইবাদত শেষ। কি না থাকার কারণে? নফসের তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা না হলে সব শেষ। একটা হাদিস আমাকে খুব পেরেশানির মধ্যে ফেলে দেয়। ওই হাদিসটা
যে হাদিসে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে অনেক শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, অনেক দানবীরের দান